আকাশ একদিন রূপনকে বলল, বলতো রূপন, আল্লাহ বড় না মানুষ বড়? এই কথা শুনে রূপন আকাশকে থাপ্পড় মেরে বলল, দূর গাধা, তুই কার সাথে কার তুলনা করিস? তখন আকাশ রূপনকে উল্টো থাপ্পড় মেরে বলল, তোকে যেটা বলেছি সেটার উত্তর দে, বল আল্লাহ বড় না মানুষ বড়? তখন রূপন বলে উঠল, আল্লাহ বড়। তারপর আকাশ রূপনকে আরেকটা থাপ্পড় মেরে বলল, তাহলে তুই আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনিস কেন? আবার রূপন চেত করে উঠে আকাশকে থাপ্পড় মেরে বলল, এই কি বলিস এগুলা? আল্লাহর কথা মানি না মানে মানুষের কথা মানিয়ে? আকাশ বলল, কিসের মানুষের কথা শুনি তাই না? তাহলে শুনো, তুমি যে ওই দিন দেখলাম ডায়াবেটিসের রোগ নিয়ে হাসপাতালে গেলে, তখন তোমাকে ডাক্তার কত কিছু খেতে না করলো, এখন সব কিছু খাবার না খেয়ে চলতেছো? তাহলে আল্লাহ যে তোমাকে আমাকে বলেছে হারাম খাবেন না, সুদ খাবেন না, কই তুমি তো কাম কাজ বাদ দিয়া এলাকার মধ্যে টাকা পয়সা লাগাইয়া ওইগুলা দিয়াই খাও, নিজে একটা টাকাও কামাও না হালাল করে, ওই সুদে থেকে কিছু টাকা আসে, ওইগুলা দিয়েই খাও আর পেটটা বড় করো। শুনো, একটা কথা বলি, হারামের কখনো আরাম নাই, হালাল পথে রুজি করো, প্রয়োজনে একটি কলা কম খেও, শরীর হৃৎপিণ্ডও ভালো থাকবো, কোনো রোগ বিয়োগ হবে না, আল্লাহ খুশি থাকবে তখন। রূপন বলে উঠলো, তুমি আমাকে এভাবে বুঝাবে, আগে বলো নাই কেন? আসলে বিষয়টা আমি এভাবে নেইনি যে আমাদেরকে ডাক্তার নিষেধ করলে আমরা ঠিকই মানি, কিন্তু আমাদেরকে উপরওয়ালা যে কত কিছু নিষেধ দিয়েছে আমরা কিছুই মানি না। আকাশ বলল, এই যে হারাম পথে টাকা পয়সা কামাই করেছো, শরীরের মধ্যে দুনিয়ার রোগ বেদ হয়েছে, এখন দেখা যাইতেছে যা টাকা হারাম পথে কামাই করেছো তার চেয়ে বেশি টাকা জ্বলে দিতেছো। রূপন তখন বুঝতে পারলো আর বলল, আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না, আমি হালাল পথে চলবো আর হালাল টাকা ইনকাম করব। এতে করে যদি একবেলা কম খেতে হয় তাহলেও আমি একবেলা কম খাবো, তবুও আমি আর এই হারাম পথে চলবো না। তখন আকাশ রূপনকে বুকে জড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলো এখন বাড়িতে চলো।